Welcome my dear students. Today we discuss a very important topic of mathematics class 9. Topic হলো statistics, রাশি তথ্য বা সংখ্যা বিজ্ঞান। আজকের মেন কনসেপ্ট হলো আমাদের মিন, মিডিয়ান, মোড। যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জেনে নিচ্ছি what is statistics. Branch of mathematics dealing with data collection, analysis, interpretation and presentation. Use in real life কী কী কাজে সেই স্ট্যাটিস্টিক্সকে আমরা ব্যবহার করি। এটা রাশি তথ্য, অনেকগুলো সংখ্যাকে, বিশাল একটি রাশিকে খুব সিস্টেমেটিকভাবে প্রকাশ করা, একটা গ্লেন্স যাতে আমরা বুঝতে পারি তার ব্যবস্থা করা, সেই যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো আমাদের রাশি তত্ত্ব বা সংখ্যা বিজ্ঞান। ইউজ ইন রিয়েল লাইফ কী কী কাজে আমি ব্যবহৃত হয়, সার্ভে, পপুলেশন স্ট্যাটিস, স্পোর্টস ডাটা ইত্যাদি। যে আমাদের দেশের 140 কোটি মানুষ রয়েছে, তাদের যে ডাটা, বয়স, শিশু কতজন, মেল কতজন, ফিমেল কতজন, বৃদ্ধ বা সিনিয়র সিটিজেন কতজন রয়েছে, সেই সুন্দর একটি কালেকশন, সেটাই হলো আমার স্ট্যাটিস্টিক্স। এবার আমরা জেনে নিচ্ছি তার প্রাথমিক উপাদানগুলো কী কী। হোয়াট ইজ ডেটা? Data is a collection of information gathered by observation, measurement, research or analysis. They may consist of fact, numbers, name, figure or even description of things. তথ্য বা ডেটা হলো সুনির্দিষ্ট কিছু রাশি হতে পারে বা ডায়াগ্রাম হতে পারে, বিষয় হতে পারে, সংখ্যা হতে পারে। কী করে সংখ্যা? মনে করে একটি ক্লাসের মধ্যে রয়েছে 40 স্টুডেন্ট, 40 জন ছাত্রছাত্রী কোনো একটি পরীক্ষায় ম্যাথামেটিক্স এক্সামে নাম্বার পেয়েছে, তাহলে 40টা নাম্বার হবে। সেইগুলোকে যে আমরা সুন্দর করে সাজাই, যেমনটা হলো 0 to 20-র মধ্যে কতজন পেয়েছে, 20 to 40 কতজন পেয়েছে, লাইক দিস 80 to 90-র মধ্যে কতজন পেয়েছে, 90 to 100-এর মধ্যে কতজন পেয়েছে, এই যে সেপারেট করা, সেটাই হলো আমার ডাটা অ্যানালাইসিস। Data is organized in the form of গ্রাফ, চার্ট অর টেবিল। এই ডাটাকে আমরা, সে তথ্যকে আমরা গ্রাফের আকারে প্রকাশ করতে পারি, একটি টেবুলেশন আকারে প্রকাশ করতে পারি, বা তার কয়েকটা প্রসেস রয়েছে, সেগুলো আমরা এখানে জানব। টাইপ অফ ডাটা। ডাটা হলো দুই প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কি? ডাটা কালেকশন ফার্স্ট হ্যান্ড বাই দ্য রিসার্চার ফর এ স্পেসিফিক পারপাস। কোনো একটি নির্দিষ্টটা উদ্দেশ্য সাধন করার জন্য কিছু তথ্য কালেকশন করা, একদম ডাইরেক্টলি, যে কালেকশন করে ওনাকেই বলা হবে বা ওই তথ্যটাকে বলা হবে প্রাইমারি ডাটা। যেমনটা যদি আমি আমার ক্লাসের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে এক্সাম নিয়েছি, নেওয়ার পরে যে মার্কসটা কালেকশন করলাম সেটা হবে প্রাইমারি ডাটা। কী কী হতে পারে? সার্ভে রেজাল্ট হতে পারে, ইন্টারভিউ রেজাল্ট হতে পারে বা এক্সপেরিমেন্টের রেজাল্ট হতে পারে, এগুলো হলো প্রাইমারি ডাটা। এবার আমরা জেনে নেব সেকেন্ডারি ডাটা কি। ডাটা অলরেডি কালেক্টেড বাই সামওয়ান এলস অ্যান্ড ইউজ বাই দ্য রিসার্চার। এক্সাম্পল হিসেবে বলা যায় ডাটা ফ্রম গভর্নমেন্ট পাবলিকেশনস, ওয়েবসাইট, নিউজ পেপার, রিসার্চ পেপার ইত্যাদি। গভর্নমেন্টের কোনো একটা ওয়েবসাইটে যে তথ্য দেওয়া থাকে, যেমনটা যদি আমরা আমাদের রাজ্যের বা আমাদের দেশের শিক্ষা বিষয়ে কিছু জানতে চাই, তাহলে শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইটে যাব, অনেকগুলো তথ্য আমরা পেয়ে যাব, সেটা অলরেডি সেখানে প্রেজেন্ট করা আছে, সেটাই হবে। সেটা কিন্তু আমি কালেকশন করিনি, আমি সেট করিনি, অলরেডি দেওয়া আছে, তখন এটাই হবে সেকেন্ডারি ডাটা। আমাদের এই চ্যাপ্টারে আমরা যা আলোচনা করব সবটাই সেকেন্ডারি ডাটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে মেন কনসেপ্ট আমাদের রয়েছে, মিন, মিডিয়ান, মোড। মিনকে বাংলায় বলা হয় যৌগিক গড় বা শুধু গড়, মিডিয়ান মানে মধ্যমা, আর মোড মানে হলো সংখ্যাগুরু। তিনটা আমরা একটু তাদের মধ্যে একটা মিনিংটা দেখে নিচ্ছি। মিন মানে হলো অ্যাভারেজ ভ্যালু, তার ইউজ হয় ব্যালেন্স ভ্যালু হিসাবে। মিডিয়ান মানে হলো মিডল ভ্যালু, আর মোড মানে হলো মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু, যা হলো পপুলার চয়েস হিসাবে হতে পারে। এবার আমরা এক এক করে সবগুলা জানব। প্রথমে আমরা দেখে নিচ্ছি মিন বা অ্যাভারেজ কি। তার একটি ফর্মুলা রয়েছে মিন, তা হলো সাম অফ অল অবজারভেশনস
বাই নাম্বার অফ অবজারভেশন। আমি যদি 10 জন বালকের বয়স জিজ্ঞাসা করি, তাদেরকে বয়সকে যোগ করি, করার পরে 10 দিয়ে যদি ভাগ করি, যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমার মিনের রেজাল্ট বা গড়। এক্সাম্পল হিসেবে যদি আমি নেই 5, 7 আর 8, তার মিন কত হবে? তাহলে এই তিনটি নাম্বারকে আমরা প্লাস করব, 3 দিয়ে ডিভাইড করব, তার রেজাল্টটা পাবো আমি এখানে পেয়েছি 6.67, সেটা হলো মিন। মিডিয়ান কি? মিডিয়ান বা মিডল ভ্যালু, সেটা বের করার জন্য 3টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপটা হলো অ্যারেঞ্জ ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। প্রথমেই হলো যা তথ্য দেওয়া থাকবে সেটাকে ক্রমবর্ধমান সাজাতে হবে, নিম্ন থেকে ঊর্ধ্ব ক্রমে সাজাতে হবে। তারপরের কাজ, ইফ অড নাম্বার অফ ভ্যালুজ, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মিডল ওয়ান ইজ দ্য মিডিয়ান। মিডল ওয়ান বলতে যদি মনে করো 11 জন স্টুডেন্টের মার্কস আমি লিখেছি সিরিয়াল ওয়াইজ, তাহলে মিডলের যে সংখ্যাটা হবে মানে 6th প্লেস, 6 নম্বর পজিশন যেটা থাকবে সেটা হবে আমার মিডিয়ান। আর যদি ইভেন নাম্বার হয় বা 10 জনের মার্কসকে নিয়েই, তখন কি হবে? ইফ ইভেন নাম্বার অফ ভ্যালুজ মিডিয়ান ইকুয়াল টু অ্যাভারেজ অফ 2 মিডল ভ্যালু। যদি 10 জন স্টুডেন্টের মার্কসকে আমি লিখি সিরিয়াল ওয়াইজ ক্রমবর্ধমানে, তাহলে মিডলের যে দুটো থাকবে, 10টি নাম্বার তো রয়েছে, তাই 4টি বাদ দিলে মিডলে 2টি নাম্বার থাকবে, ওই 2টি নাম্বারকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করব, যে রেজাল্টটা পাবে সেটাই হয়ে যাবে মিডিয়ান। আমরা 2-1টি এক্সাম্পল দেখে নিচ্ছি। ভেরি সিম্পল একটা এক্সাম্পল, আমরা ক্রমবর্ধমান সাজিয়ে নিলাম অ্যাসেন্ডিং অর্ডার 3, 5, 7, 9, 11। এখানে রয়েছে মোট 5টি সংখ্যা অড নাম্বার। তাহলে 5টি হলে মিডলে কোনটা রয়েছে? প্রথম থেকে 2টো বাদ দিয়ে দিলাম, লাস্ট থেকে 2টো বাদ দিয়ে দিলাম, 4টে চলে গেল, মিডলে রয়েছে 7। তো এক্ষেত্রে আমার মিডিয়ান হবে 7। তারপরে আমরা দেখে নিচ্ছি মুড বা মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। তার ডেফিনেশনটা কীরকম হবে? মোড ইজ দ্য ভ্যালু দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন এ ডাটা সেট। যে তথ্য দেওয়া থাকবে তার মধ্যে যার পরিসংখ্যা বেশি, যে নাম্বারটি বেশিবার থাকবে সেটাই হয়ে যাবে মোড, মানে যাকে আমরা বাংলায় বলি সংখ্যাগুরু। একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি, 4, 5, 6, 5, 7, 5। এই হলো আমার একটা তথ্য বা ডাটা। এখানের মধ্যে যা দেওয়া আছে তার মধ্যে দেখো 5 যে নাম্বারটি রয়েছে, 5 যে নাম্বারটি রয়েছে সেটা 3 বার আছে, 3 টাইমস। আর 4 আছে একবার, 7 আছে একবার, বা 6 রয়েছে একবার। তাহলে 3 টাইমস রয়েছে 5, যে বেশি থাকবে, যার ফ্রিকোয়েন্সি বেশি হবে সেই হবে মোড। আমার এই অঙ্কের বেলায় মোড হবে 5। এবার আমরা তার একটু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখে নিচ্ছি। মিন অ্যাভারেজ মার্কস ইন এক্সাম। মনে করো আমার স্কুলে টোটাল 500 স্টুডেন্ট রয়েছে, তার সবার মার্কসটাকে আমি মিন বের করলে যে রেজাল্টটা পাবো সেটা দিয়ে মোটামুটি বলতে পারবো যে সেটা মিন, মানে হলো আমার অধিকাংশ ছাত্রছাত্রী এই রেঞ্জে রয়েছে। আর মিডিয়ান মানে মিডল ইনকাম ইন সার্ভে। সাপোজ একটি এলাকাতে 500 লোককে নিয়ে সার্ভে করা হয়েছে তাদের ইনকাম নিয়ে। এবার সেটাকে আমি যদি মিডিয়ান রেজাল্ট বের করি, তার মধ্যে পেয়ে যাব যার মিডিয়ান মানে মিডল, মানে তার ইনকামটা সর্বোচ্চ নয় সর্বনিম্ন নয়, সে মিডল ক্লাসে রয়েছে, সেটা দিয়ে বোঝা যায় মিডিয়ানের রেজাল্ট। আর মোড, মোস্ট সোল্ড শোজ সাইজ অর ড্রেস সাইজ ইন এ স্টোর। মোড দিয়ে মনে করে একটি দোকানে ড্রেস রয়েছে, স্কুল ড্রেস বিক্রি করা হয়, সেই দোকানে বিভিন্ন সাইজের হয়। এই সাইজগুলোর মধ্যে সারাদিনে যা বিক্রি হয়েছে এর মধ্যে যদি মোড বের করি তাহলে যে রেজাল্টটা পাবো এটা হবে ওই পুরা দিনের মধ্যে সবচেয়ে বেশি ওই সাইজের কাপড় বা জামা বিক্রি করা হয়েছে, যে রেজাল্টটা আমার মোড আসবে। যেমন জুতা সাইজ 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম রয়েছে। হ্যাঁ,
তাহলে এই সাইজের মধ্যে স্কুলের শু বিক্রি করা হলো একটি দোকানে, পুরা দিনের মধ্যে যতগুলো বিক্রি করা হলো তার মধ্যে কোন সাইজের পরিমাণটা বেশি বিক্রি হয়েছে, কোন সাইজের জুতাগুলা বেশি বিক্রি হয়েছে ওই দোকান থেকে আমরা কি করে বুঝতে পারবো? তাহলে ওই পুরা দিনের ডাটাকে আমরা মোড বের করে নেব। মোড যা আসবে, সাপোজ 7 এসেছে, তার মানে ওই দিনে নির্দিষ্ট দিনে 7 নাম্বার শুটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই রেজাল্টের উপরে ভিত্তি করে বিভিন্ন বিজনেসের পলিসি তৈরি করা হয়। আশা করি আজকের ক্লাসে তোমরা প্রাথমিক ধারণা পেয়েছো মেন মিডিয়ান মোড সম্বন্ধে। আমরা পরবর্তী ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত জানব। থ্যাংক ইউ।